আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এই যে 26-এর পোলাপাইন, তোমাদের অনেকের এখন টেস্ট পরীক্ষা চলছে, সামনে আছে, অনেকে শেষ হয়ে গিয়েছে। তো অনেকের একটা কমন প্রশ্ন ছিল, অনেকে টেলিগ্রামে জিজ্ঞেস করছো যে ভাই এখন মডেল টেস্ট, যেহেতু এখন সামনে আমাদের এইচএসসি এর কয়েক মাস বাকি আছে, মডেল টেস্ট আমাদের কি করা উচিত, কিভাবে দেওয়া উচিত, কাদের জন্য এই মডেল টেস্টটা আছে, সেটা নিয়ে আজকে আমি একটু কথাবার্তা বলবো। ঠিক আছে? খুব বেশি টাইম নিব না, জাস্ট কয়েক মিনিটের ভিতরে আমি তোমাদের একটা ওভারভিউ দিয়ে যাব যে মডেল টেস্টটা কারা দিবে, কখন দেওয়া উচিত আর কোথায় দেওয়া উচিত। ওকে, আচ্ছা, তো শুরু করি। তো প্রথমে আমাদের কিছু ক্যাটাগরি তোমাদের ভাগ করা হোক। ফার্স্টে তোমাদের কিছু ক্যাটাগরি আছে যারা অলরেডি সব পড়াশোনা শেষ, যেহেতু টেস্ট শেষ, মোটামুটি সব পড়াশোনা শেষ, তোমাদের এখন জাস্ট রিভিশন দেওয়া বাকি। রিভিশন দিবা, রিভিশন দিয়ে 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 প্র্যাকটিস করে 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 তোমরা হচ্ছে কি করবা, তোমরা এইচএসসিতে বসে পড়বা। তাদের জন্য একটা সেকেন্ড ক্যাটাগরি কারা আছে, তাদের 80% সিলেবাস শেষ, 20% একটু বাকি আছে, বা 80% প্লাস মাইনাস কিছু একটা কাছাকাছি একটা সিলেবাস শেষ। তারাও সেম, তারা ওই 20%টা শেষ করবা। শেষ করে কি করবা, তোমরা রিভিশনটা শুরু করতেছো। দেন কিছু পোলাপাইন আছে ক্যাটাগরি 3-তে, তারা কি করতেছো, তারা হচ্ছে প্রায় 50% প্লাস মাইনাস সিলেবাস শেষ। তোমরা এখন চিন্তা করতেছো ভাইয়া তাহলে আমরা কি করব, আমাদের কি তাহলে এখন রিভিশন শুরু করা উচিত? না, আমাদের আগে তাহলে কি করব, বাকি 50% প্লাস মাইনাস যেটুকু বাকি আছে সেটুকু আগে ভালো মতো শেষ করতে হবে। কারণ তুমি যদি একটা স্কিপ দিয়ে আর একটা করতে যাও, তখন ধরা কিন্তু দুই জায়গায় খাও। তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তো ফুল সিলেবাসের প্যাটার্ন ধরেই কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। আর ফুল সিলেবাসে কোন কোন টপিক থেকে, বিশেষ করে লাস্ট ফুল সিলেবাসের পরীক্ষা হয়েছিল মোস্টলি 19-20 এইচএসসি বয়সটাতে, সেখানে। তো সেখানে প্রশ্নগুলো একটু খেয়াল করো, প্যাটার্নগুলো খেয়াল করো যে ফুল সিলেবাসের প্রশ্ন যখন আসতো তখন আলটিমেটলি কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসতো আর কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসতো, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেন আমি 3টা ক্যাটাগরি কভার করলাম। লাস্টে তো আমাদের যাদের একটা হতভাগ্য অবস্থা, ক্যাটাগরি 4, যারা আমাদের কমেন্টে বলো ভাই কিছুই তো পড়া শুরু করি নেই, ভাই ওই অমুক অসুস্থ ছিলাম বা অমুক বিভিন্ন ফ্যামিলি কারণে, বিভিন্ন ঝামেলার কারণে ভাই কৃষি এখনো 2 বছরে বা 1.5 বছরে আমি বইটাই ধরতে পারিনি। তা আমরা কি করবো ভাইয়া, তোমাদের জন্য এখনো সময় শেষ হয়ে যায় নাই। সত্যি কথা বলি, এইচএসসি তে তুমি যদি এখন থেকেও শুরু করো, এই ভিডিওটা দেখার পর থেকে তুমি যদি পড়া শুরু করো, তুমি টেস্টে মোটামুটি পার করে গেলেও, পাস করে যদি পার করেও যাও, আল্লাহ রকম করুক, কিন্তু তুমি এইচএসসি তে কিন্তু তুমি এ প্লাসটার পাওয়ার সক্ষমতা রাখো। বলতেছি, সত্যি কথা বলতেছি, ঠিক আছে? এইচএসসি তে এ প্লাস পাওয়ার কিছু টেকনিক আছে, সেই টেকনিক ভিডিও নিয়ে আমরা সবাই আলোচনা করবো, সমস্যা নাই। তো আজকের গ্যালারিতে জাস্ট আমরা মডেল টেস্টের ভিতরেই থাকি। সো যাদের এখন পর্যন্ত পড়াশোনা শুরু করতে পারো নাই ভাইয়ারা, তারা কি করবা, তারা হচ্ছে চোখটা কান বন্ধ করে এখন থেকে পড়া শুরু করে দাও। ওকে, কি পড়বা? ফার্স্ট অফ অল যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে, আগে অলরেডি বলছি, তুমি নিজেরা প্রশ্ন অ্যানালাইসিস করো বা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিসের ভিডিও দেখো, যেখানে আমরা ভাইরা অলরেডি বলে দিচ্ছি যে কোন কোন টপিকের ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, বিভিন্ন ধরনের 1, 2, 3, 4 মার্ক যেগুলো আসুক না কেন, কোন জায়গা থেকে সৃজনশীল বেশি আসে, সেগুলো আমাদের আসলে বুঝতে হবে। এমসিকিউর জন্য তোমার আলটিমেটলি মোটামুটি বইটা একটু ধারণা থাকলেই হয়, আর তোমার এমসিকিউ সলভ করে গেলেই হয়ে যাবে। তো এখন বলছিলাম অলরেডি যে এই ভিডিওটা খুব বেশি বড় করবো না, অনেক ছোট থাকবে, তোমরা 5 মিনিটের মধ্যে ভিডিওটা দেখে শেষ করতে পারো। ঠিক আছে? প্লাস এখন কথা হচ্ছে, তোমার 4টা ক্যাটাগরি নিয়ে কথা হয়ে গেল। এখন তোমাদের প্রশ্নটা হচ্ছে ভাই, অফলাইনে কোচিং এক্সাম দিব? এমন করে বিভিন্ন ধরনের কোচিং প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে অফলাইনে মডেল টেস্টের ব্যবস্থা করে থাকে, তাই না? আর কিছু আছে ভাই বাসায় কি প্র্যাকটিস করবো কিনা, মানে বাসায় বসে বসে প্র্যাকটিস করবো। আমি নিজে অফলাইন কোচিং এ গিয়ে এক্সাম দেইনি, আমি বাসায় বসে বসে মডেল টেস্ট করে প্র্যাকটিস করেছি। আর তোমরা কি করতে পারো, যারা অলরেডি ক্যাটাগরির 1-এর পোলাপাইন আসো, তাদের অলরেডি পড়াশোনা সব শেষ, জাস্ট রিভিশন বাকি, তোমাদের জন্য 2টা অপশনই খোলা। আমি বলবো তোমরা যদি ভালো মতো দেখে থাকো তোমার কমফোর্টেবল জোন কোনটা, তুমি চাইলে কোচিং এ গিয়ে এক্সাম দিতে পারো, তুমি বাসায় বসে এক্সাম দিতে পারো, তোমার জন্য 2 জায়গায় সুবিধা আছে। যারা 80% পোলাবেন আছো, সেম সিচুয়েশন আছে, কারণ তোমাদের 20% আশা করি ইনশাল্লাহ শেষ করতে খুব একটা বেশি টাইম লাগবে না। তোমাদের অফলাইন কোচিং এক্সাম দেওয়াটা বা বাসায় প্র্যাকটিস করার 2টা অপশনই খোলা আছে। তোমার কাছে যেটা কমফোর্টেবল লাগে তুমি অবশ্যই সেটা ফিল আপ করবা, কোনোটাই ম্যান্ডেটরি না। আমি বললাম না, আমি বাসায় প্র্যাকটিস করে আলহামদুলিল্লাহ ভালো একটা মার্কস তুলতে পেরেছি। তারপরে যে কোচিং এ গিয়ে প্র্যাকটিস করতাম, আমার আলটিমেটলি খুব একটা মার্কসের ডিফারেন্স হতো বলে আমার মনে হয় না। জাস্ট কোচিং এর পরীক্ষা যদি করতে পারো ভালো, খারাপ না। বাসায় বসে যদি করতে করতে চাও সেটা তোমার ইচ্ছা, কোনো প্যারা নাই আসলে। ঠিক আছে? ক্যাটাগরি 3 আর 4 এর পোলাপাইন প্রায় 50%, 0 থেকে 50% পড়াশোনা আছে, তাদের ক্ষেত্রে ফার্স্ট অফ অল সিলেবাসটা শেষ করতে হবে। কিন্তু কথা একটা জিনিস খেয়াল রাখো, তোমরা যখন সিলেবাসটা মোটামুটি শেষ করে ফেলবা, বিশেষ করে ক্যাটাগরি 4 এর পোলাপাইন আছে যারা মাত্র শুরু করতেছো, তোমরা শেষ করতে করতে একেবারে এমন না যে একদিন তুমি পুরো সিলেবাস শেষ করতে পারবা, তোমার অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস টাইম লাগবে। ওকে, ভালো মতো যদি শেষ করতে চাও, ইনশাল্লাহ প্লাস পেতে চাও, তাহলে 1 থেকে 2 মাস থেকে 1.5 মাস, 2.5 মাস টাইম নিতে হবে তোমাকে। পরীক্ষা এখনো ভালোই দেরি আছে, এমন না যে কালকে পরীক্ষা বা 1 মাস পরে পরীক্ষা, টাইম আছে। ঠিক আছে?
তো কি করবা, তুমি এই কয়টা মাস যখন পড়তেছো তখন অলরেডি কিন্তু টেস্টের পরে মোস্ট অফ দ্য অফলাইন কোচিং এ তোমার হচ্ছে পরীক্ষা শুরু হয়ে যাবে। আর তুমি যদি ওই টাইমে পরীক্ষা দিতে চাও, তুমি দেখবা যে অনেকের বেশিরভাগ রুটিন থেকে তুমি পিছিয়ে যাচ্ছ, অফলাইন কোচিং এর রুটিন থেকে তুমি পিছিয়ে যাচ্ছ। নিজের মন মতো একটা রুটিন করে কিন্তু পরীক্ষা দিতে পারবা না। তোমার মনে হবে যে না ভাই আমার দ্বারা তো হবে না। ওই যে একটা কনফিডেন্সটা ড্রপ করে যাবে, ওই কনফিডেন্স ড্রপের জন্যই তুমি আসল পরীক্ষায় গিয়ে খারাপ রেজাল্ট করবা। খেয়াল রাখো। ওকে, যে কোনো পরীক্ষা, সেটা নর্মাল 20 মার্কের 5 মার্কের সিটি পরীক্ষা হোক, 10 মার্কের বা 20 মার্কের টিউটোরিয়াল পরীক্ষা হোক, কলেজের হাফ ইয়ারলি হোক, ইয়ারলি হোক, এইচএসসি হোক আর অ্যাডমিশন হোক, প্রত্যেকটা পরীক্ষায় কনফিডেন্সটা অনেক দরকার। ওকে, ওভার কনফিডেন্স ভালো না, কিন্তু সেলফ কনফিডেন্স না থাকলে কোনো পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। যখন তোমার ভিতরে কনফিডেন্স থাকবে যে না ভাই আমার দ্বারা হবে, আমার এটা পরীক্ষা দিতে বসলে আমার 80 মার্ক কনফার্ম, এরকম করে যখন পরীক্ষা দিতে যাবা তখন ইনশাল্লাহ তুমি যেমনি হোক 80+ পাবা। সত্যি কথা বলতেছি, ঠিক আছে, এর দরকার। কিন্তু তুমি যদি এটা ধরে রাখো যে আমি তো যে কোনো পরীক্ষাতে বসলে 100-100 পাবো, এত ওভার কনফিডেন্স আর ভালো না। ওকে, 80+ একটা ভালো নাম্বার, এটার জন্য তুমি টার্গেট করতেই পারো, কিন্তু 100 ধরে রাখবে একেবারে শিওর, এটা কখনোই করো না। এটা একটা কথা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তার লাস্ট কথা হচ্ছে কি বললাম, তাহলে তাদের ক্ষেত্রে কি করবা, ক্যাটাগরি 1-2 এর পোলাপাইন, তোমাদের কাছে দুটো অপশনই খোলা আছে, যে তোমাদের পড়াশোনা তখনই শেষ হয়ে যাবে যখন মোটামুটি অফলাইন এক্সামের পরীক্ষা মোটামুটি শুরু হচ্ছে, বেশিরভাগ রুটিন তোমার মিলে যাবে, বাসায় নিজের সুবিধা মতো তুমি প্র্যাকটিস করতে চাইলে সেরকমই তুমি করতে পারো, তোমার কোচিং এর কোনো বাধা ধরা নিয়ম থাকবে না। ওকে, সেক্ষেত্রে তোমার ক্যাটাগরি 1 যাদের পুরো সব শেষ, যাদের 80% প্লাস মাইনাস শেষ, তারা মোটামুটি এই দুটা ফলো করতে পারো। আর যাদের 50% প্লাস মাইনাস শেষ, তাদের পরীক্ষা মানে প্রায় শেষ করতে প্রায় আরো 1 থেকে 1.5 মাস লাগবে। আর যাদের কিছু পড়া হয়নি তাদের শেষ করতে প্রায় 2.5 থেকে 3 মাস লাগতে পারে। তো তারা কি করবে, তারা হচ্ছে আমার মনে হয় বাসায় প্র্যাকটিস করাটাই বেটার। কারণ কি, কারণ তোমার নিজের একটা কনফিডেন্স থাকবে যে না ভাই আমি নিজের সুবিধা মতো একটা রুটিন করে পড়তেছি, পরীক্ষা দিচ্ছি, রুটিন করে পড়াশোনা করছি, সেই অনুযায়ী পরীক্ষা দিচ্ছি, তাহলে ইনশাল্লাহ এই পরীক্ষাগুলো কিন্তু আলটিমেটলি তোমার কি হবে, এইচএসসিতে আসবে। ওকে, এমন না যে কোচিং এর সবাইকে 100% কমন আসবে। ওকে, পার্সোনালাইজ করে তুমি যদি পরীক্ষা দাও বা পড়াশোনা করো, তোমার কিন্তু যেখানেই পড়াশোনা করো না কেন তোমার কিন্তু প্রশ্ন কমন আসবে। কারণ আমি মনে করো আমি নিজে যখন পরীক্ষা দিছি, আমি কিন্তু বললাম না বাসায় পরীক্ষা দিছি বসে বসে, তো আমার কিন্তু মোটামুটি যখন টেস্ট পরীক্ষা শেষ, আমার ফুল সিলেবাস মানে আমার যতখানি সিলেবাস ছিল আমার কিন্তু সব পড়াশোনা শেষ। আমি হচ্ছে ক্যাটাগরি 1 এর ছিলাম আর কি, মোটামুটি বলতে পারো যে আমার খালি রিভিশনটা বাকি, আমি সেরকম ছিলাম। তাহলে তারপরেও কি আমি চাইলে কোচিং এ পরীক্ষা দিতে পারতাম, হ্যাঁ, অথবা বাসায় বসে প্র্যাকটিস করতে পারছি। বাসায় বসে কি করছি, আমি আমার নিজের মতো একটা রুটিন করে নিছি যে আমি এই দিন এই পড়াশোনা করতেছি, এইটার পরীক্ষা দিব ভাবে আমার নিজের সুবিধা মতো একটা পরীক্ষা দিতাম, তাতে হচ্ছে আমার ঠিক থাকতো যে না আমি এটা এরকম করে পরীক্ষা দিছি, এগুলো এরকম ভুল হইতে পারে, এরকম এরকম করে পরীক্ষায় প্রশ্ন আসে, এরকম আসলে এরকম অ্যান্সার করতে হবে। এটাই তো আমাদের আলটিমেট গোল, তাই না? তাহলে এটা ফলো করতে পারো। তো আশা করি যারা ভিডিওটা দেখছো তারা ক্যাটাগরি 4-এ আসতো, ভাই আজকের থেকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। টাইম কিন্তু তুমি মনে করতে পারো যে অনেক বেশি সময় আছে, কিন্তু যখন পড়াশোনা শুরু করবা দেখবা যে টাইমটা কই দিয়ে চলে যাচ্ছে। আর যদি না শুরু করো সেই ক্ষেত্রে মনে রাখবা যে আরে কালকে থেকে শুরু করবো, ওই কালকে আর আসবে না ভাই, ঠিক আছে, এটা মনে রাখো। তো এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। বাই বাই।